Hello friends, good morning. Welcome back to my channel Srima World's Vlogs এ নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন তো দাদা বেরিয়ে গেল, বেশি বাজে না, 8:30 8টায় উঠেছিলাম, দাদা বেরিয়ে গেল বারাসাতে না কোথায় বললো, সল্টলেকে মানে অফিস থেকে ডেকেছে মিটিং মিছিলের জন্য গেল। তাই উঠে একটু গুছিয়েছে নিজে, আমি একটু উঠেছিলাম আর কি, ঘরের দরজায় জল টল দিলাম, এ করলাম। এখন গাছে জল দেব, বাইরে অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলবো, রান্না করব, কাজে বেরাবো। যাব হচ্ছে পপুলার স্টিল ওই দিদির বাড়িতে। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো, কতগুলো আম পেয়েছি বুঝেছো, আম, ওই যে গাছে আম, আমের চাটনি করব, ডাল করব, আর কুদরুল না চিচিঙ্গা ভাজা করব। তা আজকের মেনু এটাই, চিচিঙ্গা ভাজা, কুদরুল, এই ডাল আর আমের চাটনি। সিম্পল। এই দুদিন অনেক মাছ টাছ খাওয়া হয়েছে, চিকেন খাওয়া হয়েছে, তা আজকে সানডে বলেই যে চিকেন খেতে হবে কোনো মানে নেই আমার। দিদি এসেছিল, অনেক মাছ টাছ নিয়ে আসা হয়েছিল, সেগুলো রান্না হয়েছিল, খাওয়া হচ্ছিল। তো এখন চলো। তা বন্ধুরা সব গুছিয়ে ফেলেছি, আমার মেনু চেঞ্জ হয়ে গেছে। ফ্রিজে না মাছ ছিল, ভাজা মাছ, সেই ট্যাংরা মাছ, তো নষ্ট হয়ে যাবে, যার জন্য অনেক দিন হয়ে গেল, বেশ 1 সপ্তাহের বেশি ভেজে রেখেছি। তো ওইটাকে ভাবছি আলু দিয়ে একটুখানি কষা কষা টাইপের করব। আর এই চিচিঙ্গা ভাজা ডালের পাতে খাওয়া যায় না বুঝেছো, এমনি শুধু খেতে হয়। এই যে, তো এটাকে ডাল করলে আবার আর একটা ভাজা করতে হবে, তো এইটা শুধু ভাজা করছি পেঁয়াজ দিয়ে, আর ওই মাছের ওই কালিয়া টাইপের করছি। আর এই যে আমের চাটনি, এই পেছনে যে গাছটা আছে না, গাছ থেকে কুড়িয়ে কুড়িয়ে বানিয়েছি। আর এই যে বিস্কুট খাচ্ছি, চা। এই যে দিদি কাপ নিয়ে এসেছিল, দিদি খুব মন খারাপ লাগে কাপটা দেখলে, কারণ এই কাপে চা খাচ্ছি, দিদি নিয়ে এসেছিল যে। চলো এখন রান্না, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে ফটাফট কেটে নিই, আমার বেরোতে হবে, আমাকে 12টার মধ্যে কাজে ঢুকতে হবে। তা চলো। তো দেখো বন্ধুরা, আমার কেটে কুটে সব গুছানো হয়ে গেছে অলরেডি, ভাতও হয়ে গেছে ওদিকে। এই যে ভাত, দুবেলার ভাত করে ফেলেছি, ঠিক আছে। আর এদিকে দেখো আমি এই যে ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি, যেহেতু অনেক দিন আগে ভাজা ছিল তার জন্য এখন আবার একটু ভেজে নিলাম। আর এদিকে তরকারি কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো, জলটা যে গরম করে নিচ্ছি। সব সময় না তরকারির মধ্যে গরম জল দিলে কিন্তু সত্যিই ভালো টেস্ট হয় জানো। তা এখন এটা বসিয়ে দিয়ে এবার হচ্ছে আমি আমের চাটনিটা করব। তো চলো, এদিকে দেখো আমার আমও কাটা হয়ে গেছে। এই যে কি সুন্দর সুন্দর এই আমের যে গন্ধ না, পুরো একদম কচি আমের একটা দারুণ গন্ধ। আর এদিকে এটা ছুলে নিয়েছি, এবার ওটাকে কুচাতে হবে, তো করে নেই, লাস্ট ফিনিশিং দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার চিচিঙ্গে ভাজা এখনো হয়নি। এদিকে আমার সব কাজ সারা হয়ে গেছে, ঘর মোছা, পুজো দেওয়া, স্নান করা। এখন কি খাবো জানি না, খাবো না মনে হচ্ছে, চা বিস্কুট খেয়েছি তো খেতে ইচ্ছা করছে না। তো বেরিয়ে যাবো এবার, জামা কাপড়টা পরতে বাকি আছে, জামা কাপড় পরে নি। তো একটু মিষ্টি দেবো, টাইম লাগে এগুলো ভাজতে, সকালবেলা ঘন্টা ঘন্টা টাইম আছে আমার। আর এদিকে দেখো ট্যাংরা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, ফাইনাল।
তোকে একটু মিষ্টি দিই, এবার রেডি হয়ে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এবার বেরাচ্ছি। আমার রান্নাও কমপ্লিট আর আমিও রেডি হয়ে গেছি। 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো তারপরে দেখছি কি করি আর না করি। আজকেও তো ওই বাড়ি গিয়ে সব পরিষ্কার করবে, সার্ফ নিয়ে যাব। সার্ফ নিয়ে গিয়ে সব ডলতে হবে, মানে রান্নাঘরের বেসিন টেসিন, তারপরে সেলফগুলো সব সেগুলো পরিষ্কার করতে হবে। তো দাদা কখন বাড়ি আসবে জানি না, আমি কাজগুলো করে আসি, কাজ করে এসে তারপরে মনে হচ্ছে বিকালে যাব। তো দেখো বন্ধুরা, এইবার নামিয়ে দেবো। তেল কড়া থেকে দেখো ছাড়িয়ে গেছে। এই ভাজাটা এমন একটা ভাজা, যদি ফুল কমপ্লিট হয়ে যায় না, তো দেখো কড়াই একটুও লাগবে না, পুরো তেল তেল হয়ে যাবে। আমি কিন্তু সামান্য এতে তেল দিয়েছিলাম। এই আমার কমপ্লিট চিচিঙ্গা ভাজা। এতে একটু পোস্ত দিলে আরও সুন্দর লাগে, বাট এখন আর পোস্ত কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তো চলো এখন বেরিয়ে যাই। দাদা এসে গেছে। অফিসে কি হলো গো? হ্যাঁ, গেলাম, কাগজপত্র জমা দিলাম। কি যতদিন বাঁচবা ততদিন কি কাগজপত্র জমা দিয়ে যেতে হবে নাকি? কোর্টে, হাইকোর্টের ব্যাপার না, হাইকোর্টে তো এখন আজকে রবিবার কোর্ট খুঁয়ে থাকে নাকি? না, এ জমা নিয়ে জমা দেবে, ও কাজ করবে, ওর কাজ। আর এটা তোমার তো ইচ্ছার কাজ। এই যে 2005 থেকে যেটা আছে পুরো কাগজের মধ্যে। দেখা যাক, ওয়েট করে আছি। চলো। তো আমিও বাড়ি এসে গেছিলাম, একটু লাঞ্চ করে নিয়েছি হালকা পাতলা। এখন দাদা এই ট্রেনের টিকিট, এখন দাদাকে খেতে দেবো। ভালো লাগছে না, ঘুম পেয়ে যাচ্ছে। তো খেয়ে আসছো? ঠিক আছে। তো গুড ইভিনিং বন্ধুরা। এই শুয়েই ছিলাম, ঘুমাইনি। সন্ধ্যা টন্ধা দিয়ে আসলাম, এসে ভাবছি একটু চা খাবো। আমার রান্না না করলেও চলতো, ভাত তরকারি সবই আছে, কিন্তু ওই যে কড়াইশুঁটি, সেদিন তো কালকে দেখালাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কড়াইশুঁটিটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটাই কড়াইশুঁটি। ওটাকে একটা ব্যবস্থা করব। কালকেও সারাদিন কাজ আছে, কালকেও হবে না, জানি না করতে পারবো কি না কিছু। তাই ভাবছি যে এখন সেগুলোকে কিছু একটা ব্যবস্থা করি, তাহলে কালকে সকালে আমার আর রান্না বান্নার চাপ থাকবে না, এখনই করে কমপ্লিট করি। তো অনেক ঝামেলার কাজ। ওটা তো ছাড়িয়ে রেখেছিলাম, এখন মিক্সিতে পেস্ট করব। পেস্ট করে তারপরে তোমাকে ওটাকে ফ্রাই করতে হবে, ফ্রাই করে ওদিক পুর বানাতে হবে ওটা, আর তারপরে তোমার আটা মাখাতে হবে। করে সব কমপ্লিট করি, তারপরে আর আলুর একটা কিছু তরকারি করব। দুটো গাজর আছে, আলু আছে, আর কড়াইশুঁটি দিয়ে একটা সবজি বানাই, দিয়ে করি। চলো, বসে থাকতে ভাল লাগছে না। আর দাদা ফ্রুত করে কোথায় চলে গেল, আর ওদিকে ছেলেও কোথায় গেল, এখন ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই বেরালো। তা এখন একটু চা খেতে হবে, চা খেলে না এই এনার্জিটা কমে যাবে, এই এনার্জিটা বাড়বে আর কি। ভাত খেয়ে নিয়েছি না, এই কটা ভাত খেয়েছি, তাই এই অবস্থা। আর বলো না, ভাত এদিক খিদে পেয়েছে, কি খাবো বলো, ওই সময় জল বিস্কুট খেলে হয়। তারপরে খিদেও পেয়েছে, কাজ করলে তাহলে আর কিন্তু খিদে পায় না আমার। তো বাড়ি এসছি না, এসে তো বসে আছি, দাদা আসবে খাবো, দাদা আসবে, সে উনি বাবু দেখছি খেয়ে এসছে, আর খেতে খেতে আমার এত লেট হয়ে গেল। ওই জন্য এখন আর বসে থাকি না, আগে হা করে বসে থাকতাম, কখন আসবে কখন খাবো। যেদিন বসে থাকবো সেই দিনই এরকম ঘটনা ঘটবে। এখন ওই জন্য আর আজকের থেকে একদম মানে ত্যাগ করব, যে যদি সামনে থাকে একসঙ্গে খাবো, আর সামনে না থাকলে আর ওয়েটই করবো না। তো চলো, বকে ফেললাম, বেশি রাগ করে ফেলেছি। এখন রান্নাটা করে নিই, চলো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা আমার কিচেনে। এই যে চলে এসেছি, এগুলো সব ধুয়ে পুছে গুছিয়ে নিচ্ছি। এটাকে এখন এই মিক্সিতে পেস্ট করবে, পেস্ট করে ফ্রাই করে নিই। আর এদিকে দেখো চা বসিয়েছি, চা খাবো। দাদা যেহেতু নেই, তো চা দুধ চা বসিয়েছি। আর করব এই যে আলু সবজি, আলু দিয়ে একটা মাখা মাখা, এই মানে কচুরির সঙ্গে, খাবারের সঙ্গে একটা তরকারি বানাবো। আর আদা বাটা করব, শেষ হয়ে গেছে আমার ফ্রিজে, যে বেটে রাখি, তার জন্য
এগুলো সব বার করেছি। তো করে নিই সব কিছু, তারপরে চাটা খেয়ে তারপরে করছি। কেটে নিয়েছি এই যে আলু, কড়াইশুঁটি, আর ওদিকে রসুন ছুলে নিয়েছি, আদা কেটে নিয়েছি, আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। ঠিক আছে, একটু জিরে ফোড়ন দেবো, তারপরে তরকারিটা বসিয়ে দেবো। এদিকে দেখো আলুর তরকারি হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার একটু সামান্য জল দেব। আদা রসুন সব পেস্ট তো হয়ে গেছে। এইবার এই কড়াইশুঁটিটা ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি যেগুলো পচে গেছিলো ফেলে দিয়েছিলাম, যেগুলো ভালো ছিল গুছিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে। আর এই যে আদা বাটা হয়ে গেছে। কাজ, আমার ঘরে কাজ শেষ নেই, একের পর এক কাজ। দেখো এইটা এনে ফেলে রেখেছে, এর এখনো কোনো সদ্গতি করতে পারিনি। কি আর বলবো, মানুষের ঘরে কি এত কাজ আছে জানি না আমি। আমার ঘরে এত কাজ, আবোল তাবোল কাজ দাদা জোগাড় করে, আর বলো না। এদিকে কড়াই দিয়ে দিয়েছি তোমার কালো জিরে। এবার এটা দিয়ে দেবো, এই যে মিক্সিতে গোল করে নিয়েছি। মারাত্মক গন্ধ, বাবা। কড়াইশুঁটির কচুরি শীতের প্রথম দিকে খেয়েছি আর শীতের লাস্টের দিকে খাচ্ছি। তো কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমরা তো ভীষণ ভালো খাই, মানে এভরিডে নয়, এই দুবার হলো এই সারা শীতে। এই প্রথম দিকে সেই জানুয়ারির দিকে খেয়েছিলাম মনে হয়। কড়াইশুঁটি তখন কত করে ছিল, তখন মনে হয় 100 টাকা করে ছিল, তখন খেয়েছিলাম। আর এই যে খেয়েছিলাম। ঠিক আছে, তো এটা হতে থাক, এখনো বাকি আছে। দেখো বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট হলো আমার এই পুরটা। রেডি করলাম, এরকম ড্রাই ড্রাই টাইপের করতে হবে, নাইলে তো পুরটা এই ডোয়ের মধ্যে যদি দিই না বেরিয়ে যাবে, তার জন্য এরকম ড্রাই ড্রাই করেছি। তো এখন অনেকক্ষণ, সেই 8টায় এসছি, এখন 9টা 9:30 বাজে। একটু রেস্ট নেব আধা ঘন্টা, তারপরে আবার আসবো, কারণ এটা গরম গরম ভাজবো। আর এদিকে দেখো আটাও মাখিয়ে রেখেছি। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, চলো। ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে দৌড়ঝাঁপ করে কাজটা কমপ্লিট করলাম। নাই হতো না গো, টাইমই পাচ্ছিলাম না আমি একদম। এখন করে নিয়েছি। আমি রাত্রেবেলা অনেক কাজ করতে পারি, দিনের বেলা আমি কাজ করতে পারি না। কেন বলো তো? কারণ আমার পার্লারের কাজের জন্য তো আমি ব্যস্ত থাকি না। তো তা ওই দিকে চিন্তা থাকে, ঘর বাসন সকালের মানে বাসি কাজ করে স্নান করে পুজো দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য থাকে। তো ওইটুকু কিছু করি আর না করি, ওইটুকু করে আমি যেতে চেষ্টা করি এবং করেও থাকি। আজ পর্যন্ত কোনো দিন মিস হয়নি। তো এই বাড়ি আসার পরে আসবো, ওই বাড়িও অন্তত স্নান করে আমি ঘরটা মুছে পুজোটা দিয়ে গেছি, এরকম হয়েছে। কিন্তু পুজো না দিয়ে আমি বেরাইনি কোনো দিনও। যাই হোক, তো ওইটাই আমার প্রথম উদ্দেশ্য থাকে সকালবেলা। প্রধান কাজ, খাওয়া হোক আর না হোক, ভগবানকে আমি খেতে দিই। তো সকালে ওই জন্য আমি মানে আর কোনো কাজ না রাখার চেষ্টা করি। এখন পারি না, জানি না, আগে তো পারতাম, এখন কেন পারি না জানি না। ছেলে যতদিন স্কুল কলেজে গেছে ততদিন আমি চেষ্টা করেছি অনেক, মানে অনেক কাজ করে একসঙ্গে। এখন মনে হয় এত কাজ, জামা কাপড় কাচবো, ঘর বাসন করবো, এ করবো তা করবো, এত কাজ করবো কি করে, এরকম মনে হয়। মানে টাইম করতে পারবো, বাট টাইমে কুলাতে পারছি না। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, টাইমে কেন আমি কুলাতে পারছি না। আগে তো এত কাজ ছিল, ওই বাড়ি থাকতে তো অনেক কাজ ছিল, সবই কাজ ছিল, বেশি বেশি রান্না ছিল, সকালে তো রান্না করতেই হতো। কিন্তু এখন কেন পারি না আমি জানি না গো। আমি বয়স হয়ে গেছে আমার। টাটা, অন্ধকার। ওরা ছেলে বাড়ি এসে গেছে, এখন এই যে বানাবো, এগুলো সব পুর ঢুকিয়ে তারপরে বেলতে হবে। তো আমি ছেলেকে ডেকেছি, বলেছি যে তুই ভাজবি। বললো ঠিক আছে মা। তো আমি এগুলো করে দিই, আগে বেলে কমপ্লিট করে দিই, তারপরে ওকে ডাকবো। তো এইভাবে আমি সব পুরগুলো ভরে নিই, ভরে বেলবো। একটু
বেশি বেশি করে দেব, কারণ আজকে অনেকটাই পুর আছে। সব পুর লাগবে না, আজকে রেখেও দেব খানিকটা ফ্রিজের মধ্যে। তো চলো, দেখো কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আর দেখো কত সুন্দর বেলেছি, বেলাটা কিন্তু খুব দারুণ হয়েছে, একটু বাইরে বেরায়নি। তেল গরম হয়নি নাকি? যাই হোক, প্রথমটা একটুখানি গরম হতে টাইম লাগে। এখন কেমন ফুলবে না ফুলবে সেটা দেখছি। একটু চেপে চেপে দে, আস্তে আস্তে হালকা করে চাপ। তো এই তো ফুলছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে ফুলছে, সুন্দর ফুলছে। তো এই যে আমার হয়ে গেছে কচুরি, কড়াইশুঁটির কচুরি। কেমন লাগছে? এই যে বেশি হয়নি, এতটা পুর বেঁচে গেছে, আবার কাল পরশু বানাবো। গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা। আমার তো রান্না কমপ্লিট, মানে কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে, ছেলের খাওয়াও হয়ে গেছে। আমি একবার খেতে বসেছি, ছেলে তো বললো খুব সুন্দর হয়েছে মা, আমি এবার খেয়ে দেখি। ছেলে আমাকে এক গাল দিয়েছে, বললো মা খেয়ে দেখো, আমি দেখে দারুণ লাগছে। তো আমি দুটো নিয়েছি, ছেলে দুটো তিনটে খেয়েছি। এই যে, তো মারাত্মক মারাত্মক। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। লাভ ইউ অল।